নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন স্বাদে আলু পনিরের তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই আলু পনিরের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই পনিরগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে তুলে নেব। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে আলু খেতে কিন্তু তত স্বাদ হবে। এখন আলুগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেব আরও হাফ বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ জিরে বাটা, ধনে বাটা। আমি রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সেদ্ধ করাই ছিল, তারপরে আবার ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা। ঘি, গরম মশলার গুঁড়ো, চিনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর তৈরি হয়ে গেল নতুন স্বাদে আলু পনিরের তরকারি।